দুপুর বন্ধুরা, দুপুরে গরম ভাতের সাথে আজকে একটা মেনু বানাচ্ছি। দেখো, চিচিঙ্গে এরকমভাবে মোটা মোটা করে আমি গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা সাইজ করে কেটেছি। এই যে দিয়ে এটাকে হালকা ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে লবণ হলুদটা মেখেছি, আমি মেখে রেখেছি। কড়াইতে এখানে কিছুটা তুলে ভাজতে দিয়েছি। এটা নারকেল দিয়ে ভাজা করো বা পোস্ত দিয়ে যদি ভাজা হয় গরম ভাতের সাথে, ঠিক ভাত খাওয়ার আগে একটু গরম গরম ভাজা করলে দারুণ লাগে খেতে এটা। তো এখানেও একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এতেও কিছুটা তুলে দেবো, দুটোতে হলে তাড়াতাড়ি হয়ে যাবে। খুব সুন্দর লাগে খেতে। অনেকে ঝিরঝিরে করে ভাজা করেন বা পোস্ত করেন, আমাকে তো এটা বেশি ভালো লাগে বলে আমি এটাই বেশি বানাই। এবারে নারকেল বা পেঁয়াজ পোস্ত দিয়েও খুব ভালো লাগে এটা খেতে। যারা নারকেলটা খান না বা নারকেল খেলে অসুবিধে হয়, তারা পোস্ত দিয়ে ভাজা করে এটা খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে ভাতের সাথে। এই গোল গোল চাকা চাকা সবুজ সবুজ, দেখতেও যেমন ভালো লাগে। আর এই কড়াইটা রেডি হয়ে গেছে প্রায়, খুব বেশি ভাজবো না, সবুজ জিনিস তো, প্রায় রেডি। এটা গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, আরও তাড়াতাড়ি গাটা হয়ে যাবে। আবার একটু না ঠিকঠাক ভাজলেও খাওয়া যাবে না, কারণ এটা তো খেতে ভালো লাগবে না। এটা সবুজ সবজি তো, একটা সবুজ সবজির একটা গন্ধ থাকে আলাদা, যার জন্য এটাকে ঠিকঠাক করে ভাজতে হবে। যেন আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আমি কিছুটা পোস্ত দিয়ে ভাজা করবো, কিছুটা নারকেল দিয়ে ভাজা করবো। এগুলোও আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এই যে এই পিঠগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এবার বন্ধুরা, এটা পোস্ত দিয়ে কত সুন্দর লাল লাল করে ভাজা করেছে। এগুলো এবার তুলে নেব এই প্লেটের মধ্যে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে গরম ভাতে, খুব সুন্দর লাগে। নিরামিষ দিনগুলোতে বা আমিষ দিনগুলোতে এগুলো অবশ্যই বানিয়ে দেখতে পারেন, কত সুন্দর হয়েছে একদম। আর এদিকটা হচ্ছে এখনও, এটা ধীরে ধীরে হচ্ছে। এটাকে তো খুব বেশি ফ্লেমে ভাজা যাবে না, ধীরে ধীরে এটাকে করতে হবে। সবুজ সবজি কাটা ধীরে ধীরে শুকনো, বাকিগুলো এই কড়াইতে তুলে দেবে। চিনি ভাজাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। পোস্তও দিয়েছি, একটু অল্প মিষ্টি দিয়েছি, নারকেলটা একটু দিয়েছি, বেশি দেবো না, অল্প করেই দিচ্ছি। এটা এই নারকেলটা দিলে দারুণ লাগে খেতে চিচিঙ্গা ভাজা। আপনারা গরম ভাতের সাথে নিরামিষ দিনে একবার বানিয়ে দেখবেন, বা আমিষ দিনেও বানাতে পারেন। দেখতে কত সুন্দর হয়েছে একদম। এটা ভাপিয়ে নিলে, ভাপিয়ে অল্প তেলে তাহলে হয়ে যাবে, তাতেও কত সুন্দর দেখতে হয়ে গেছে একদম। পোস্ত নারকেল দিয়ে আমি এটাকে ভাজা করেছি। তো চলো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করি। তোমাদের মেনুটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে।